সম্মানিত দর্শক মন্ডলী, আলহামদুলিল্লাহ রোজার মাস আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু এই রোজার নিয়ত আপনি কিভাবে করবেন? রোজার নিয়ত আপনি বাংলায় করবেন নাকি আরবিতে করতেই হবে? রোজার নিয়ত আপনি মুখে বলবেন নাকি মনে মনে করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে? এই রোজার নিয়ত আপনি কোন সময় করবেন? সেহরি খাওয়ার আগে করতে হবে নাকি সেহরির পরেও করা যাবে? যদি আপনি সেহরির আগে নিয়ত না করতে পারেন তাহলে আপনার করণীয় কি? রোজার নিয়ত সম্পর্কে যত রকম প্রশ্ন আছে না কেন, এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার একটি প্রশ্ন যেন মনে বাকি না থেকে যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মন্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের রোজার মাস আরম্ভ হয়ে গিয়েছে। এই রোজার মাস সম্পর্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস একটি বর্ণিত আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবাগণ, এই এমন একটি মাস তোমাদের সামনে আসতে চলেছে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের বেলায় রোজা ফরজ করেছেন এবং রাতের বেলায় তারাবি নামাজকে সুন্নত করেছেন। আলহামদুলিল্লাহ সেই মাস আরম্ভ হয়ে গিয়েছে, আমাদেরকে রোজা রাখতে হবে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপরে রোজা ফরজ, কিছু মশলা ব্যতীত। কিন্তু এই যে রোজার মাসে আমাদের রোজা রাখতে হবে, রোজার জন্য আপনি নিয়ত কিভাবে করবেন? রোজার নিয়ত সম্পর্কে সমস্ত রকম বিস্তারিত মশলা এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, রোজার নিয়তের ব্যাপারে সর্বপ্রথম যে প্রশ্নটা আমাদের অন্তরে জেগে ওঠে সেটা হলো যে নিয়ত আমাদের বাংলায় করতে হবে নাকি আরবিতেই করতে হবে? এটা আপনাদের সকলের মনে প্রশ্ন জাগে। সেই ক্ষেত্রে আমি বলবো যে রোজার নিয়ত আপনি বাংলায়ও করতে পারেন এবং আরবিতেও করতে পারেন। অনেকে বলে থাকেন যে আরবিতেই নিয়ত করতে হবে, নাইলে রোজা হবে না বা আপনার নিয়ত শুদ্ধ হবে না। কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম হাদিস কোরআনে এবং মাসআলা কিতাবে কোনো রকম দলিল পাওয়া যায় না। সেই জন্য আপনি রোজার নিয়ত বাংলায়ও করতে পারেন, আরবিতেও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর। তারপর যে প্রশ্নটি আমাদের মনে জেগে ওঠে যে রোজার নিয়ত আমাদের মনে মনে করলেই যথেষ্ট হয়ে যাবে নাকি আমাদের মুখে উচ্চারণ করতেই হবে? সেই ক্ষেত্রে আমরা বলবো যে হাদিসের কিতাবে বা মাসাইলের কিতাবে এই মশলাটির উত্তর এভাবে দেওয়া আছে যে রোজার নিয়ত আপনি মনে মনেও করতে পারেন। আপনি মুখে যদি উচ্চারণ করেন আপনার জন্য খুবই ভালো, কোনো রকমই সমস্যা নেই। কিন্তু যদি আপনি মুখে নিয়ত করেননি, অন্তরে অন্তরে নিয়ত করে নিয়েছেন, তাহলে এটাও আপনার রোজার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেউ বলতে পারবে না যে আপনি মুখে নিয়ত করেননি তার জন্য আপনার রোজা হবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি মনে মনেও নিয়ত করে নেন, আপনার রোজার নিয়ত যথেষ্ট শুদ্ধ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি রোজার নিয়তই না করে সেহরি খাওয়ার জন্য ওঠে এবং সেহরি খেয়ে নেয়, হাদিসের ভিতরে এসেছে বা মাসাইলের কিতাবে এসেছে যে তার এই যে সেহরি খাওয়ার জন্য ওঠা বা সেহরি খাওয়াটা এটাই নিয়তের উপযুক্ত হয়ে যাবে। সে যদি আলাদাভাবে নিয়ত নাও করে এটা তার জন্য যথেষ্ট। রোজার নিয়ত সম্পর্কে আমাদের তৃতীয় প্রশ্ন যেটা আমাদের অনেকের মনে জেগে ওঠে, যে কোনো ব্যক্তি যদি সেহরি খাওয়ার সময় নিয়ত না করে বা ফজরের পূর্বে যদি সে নিয়ত না করে, তাহলে সে কোন সময় পর্যন্ত নিয়ত করতে পারবে বা তার রোজার অবস্থাটা কি হবে? সেই ক্ষেত্রে মুসলিম মাসাইলের কিতাবে লেখা আছে যে ওই ব্যক্তি নিসফুন নাহার শরঈর পূর্বে পূর্বে নিয়ত করতে পারে। নিসফুন নাহার শরঈ কাকে বলা হয়? উদাহরণস্বরূপ আপনি বুঝুন, নিসফুন নাহার শরঈ বলা হয় ফজরের রক্ত শুরু হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া, যাকে বলা হয় গুরুবে আফতাব, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া। এই যে সময়টা ফজরের শুরু ওয়াক্ত থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়ের মাঝখানের যে সময়টা, মনে করুন আপনার ফজর আরম্ভ হচ্ছে বা ফজরের সময় শুরু হচ্ছে 5টার সময়, এদিকে আপনার সন্ধ্যা হচ্ছে 5টার সময়, আর মাঝখানের যে সময়টা উদাহরণস্বরূপ আপনার 11টার আশেপাশে, এটাই হচ্ছে আপনার নিসফুন নাহার শরঈ বা অর্থ দিবস। এই সময়ের পূর্বে পূর্বে যদি সেই ব্যক্তি নিয়ত করে নেয় তাহলে তার রোজা শুদ্ধ হয়ে যাবে, নিয়ত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, যদি এই নিসফুন নাহার শরঈ বা এই অর্থ দিবসের পরে যদি সে নিয়ত করে বা এই পর্যন্ত সে যদি নিয়ত না করে, তার নিয়ত কিন্তু পরে আর গ্রহণযোগ্য হবে না। নিয়ত সংক্রান্ত আরেকটি বিষয় যেটা প্রায় আমাদের সামনে এসে থাকে, সেটি হলো যে এই রমজানের 30টি বা 29টি রোজা, এই 30টি রোজার নিয়ত একবারেই কি আমরা করতে পারবো নাকি প্রতিটি দিন আলাদা আলাদাভাবে প্রত্যেকটি রোজার নিয়ত আমাদের আলাদাভাবে করতে হবে? এটা আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন। সেই ক্ষেত্রে মুসলিম মাসাইলের কিতাব থেকে উত্তর দেওয়া হবে এটাই যে মুসলিম মাসাইলের কিতাবে লেখা আছে রমজানের 30টি রোজার আলাদা আলাদাভাবেই নিয়ত করতে হবে। অর্থাৎ একবারে আপনি
সাথে 30টি রোজার নিয়ত করতে পারবেন না। আপনার প্রতিদিন নতুন করে প্রতিদিন আলাদা আলাদাভাবে একটি একটি করে নিয়ত করতে হবে। এটাই প্রয়োজন বা এটাই আপনার জন্য অত্যাবশ্যক। রোজার নিয়ত সংক্রান্ত যদি আর কোনো বিষয়ে আপনার প্রশ্ন জেগে থাকে, আপনার মনে এখনো কোনো প্রশ্ন বাকি থাকে, তাহলে কমেন্টে অবশ্যই সেটা জিজ্ঞাসা করবেন। আগামী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং রমজান সম্পর্কে আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান, কোন কোন বিষয়টা আপনারা জানতে চান, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যদি ভিডিওটি সামান্য পরিমাণ উপকারী মনে হয়ে থাকে, তাহলে অন্য মানুষের কাছে শেয়ার করুন, যাতে সে রোজার সমস্ত বিষয়ভাবে অবগত থাকতে পারে এবং রোজাকে শুদ্ধভাবে পালন করতে পারে। এবং আমাদের এই চ্যানেলে পুরো রমজান মাস জুড়ে সমস্ত রকম মাসলা মাসাইল নিয়ে সিরিজ বাই সিরিজ ভিডিও আপলোড হবে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন, যাতে ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সফল রমজান দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।